এমন একটা ফেজে আছেন মনে হচ্ছে চাকরি চলে যাবে, এমন একটা ফেজে আছেন কোথাও যেন গিয়ে মনে হচ্ছে যে না আপনার সব শেষ। কিন্তু কোনো না কোনোভাবে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে আপনি একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছেন। আপনার জন্য এই ভাবনাটা আদতেও পজিটিভ হবে কিনা, এই জায়গাটাতে আদতেও আপনি পজিটিভ দিশায় যেতে পারবেন কিনা, আমার মনে হয় বিভিন্ন রকম বিষয়ে আপনার সাকসেস বা ইমপ্রুভমেন্ট বা গতি বা প্রকৃতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যে বিশেষ সঞ্চার বা সংযোগ নিয়ে আজকে আমাদের আলোচনা বা চর্চা, সেটি হলো বৃহস্পতি ট্রানজিট। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতি বর্তমানে আছেন আপনার রাশি সাপেক্ষে সপ্তম, মানে কলত্রভাবে। বৃহস্পতি অষ্টমে প্রবেশ করবেন 18 অক্টোবর 2025। মাস দেড়েক থাকবেন বৃহস্পতি এই রাশিটিতে, এবং যতদিন বৃহস্পতি এই রাশিটিতে থাকবেন খুব ভালো করে বুঝুন, বৃহস্পতির অ্যাসপেক্ট থাকবে শনির উপরে। তার মানে শনির উপরে বৃহস্পতির একটি দৃষ্টি আমরা দেখতে পারবো, নবম দৃষ্টি দেখতে পারবো। আজকে শনি আপনার চতুর্থে আছেন, ঢায়ার মধ্যে আছেন আপনারা। আজকে বৃহস্পতি আপনার অষ্টমে আসছেন। খুব সিগনিফিকেন্ট একটা টাইমিং ধনুরাশির ইচ অ্যান্ড এভরি পারসন দে ক্যান গেট, তারা পেতে চলেছে। কি লাভ হবে তাতে? প্রচুর পজিটিভিটি বাড়বে। জানেন তো, ধনুরাশির একটা স্ট্রং ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো, পরিবর্তনশীলতার জায়গা দেখতে পারবো। আজকে যে সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা তারা প্রফেশনাল প্রবলেমে আছেন, তারা কর্মজীবনের ডিস্টারবেন্সে আছেন, তাদের দেখবেন ট্রান্সফরমেশন হবে। অনেকে চাকরি করেন, এমন একটা ফেজে আছেন মনে হচ্ছে চাকরি চলে যাবে, এমন একটা ফেজে আছেন মনে হচ্ছে চাকরিটা আর কন্টিনিউ করতে পারবেন না, এমন একটা ফেজে আছেন কোথাও যেন গিয়ে মনে হচ্ছে যে না আপনার সব শেষ। এই ভাইবসটা না, এই যে নেগেটিভ চিন্তন, এই যে নেগেটিভ থিঙ্কিং, এই যে একটা নেগেটিভ ভাইবসের মধ্যে আপনি বর্তমানে আছেন, সেই নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ ভাইবস থেকে আপনি নিজেকে অনেকটা দেখবেন বের করে নিয়ে আসতে পারছেন। তার মানে আলটিমেটলি দ্যাট উই ক্যান এক্সপেক্ট যে ধনুরাশির জাতক জাতিকাদের চাকরিতে কোনো না কোনো স্বস্তি বা শান্তির জায়গা তৈরি হয়ে যাবে। 100% প্রবাবিলিটি রয়েছে আপনার প্রফেশনাল অগ্রগতি হওয়ার, প্রফেশনাল সাকসেস প্রাপ্তির, প্রফেশনাল ক্ষেত্রে হ্যাপিনেস প্রাপ্তির, এবং স্যাটিসফ্যাকশনের লেভেল কিন্তু ইনক্রিজ করতে চলেছে। আপনারা অনেকেই চাকরি করেন উইথ লেস স্যাটিসফ্যাকশন, যে না করতে হয়, ঠিক আছে, ওকে, এরকম একটা ভাইবসের মধ্যে আপনারা অনেকে আছেন। দেখুন, সবাই তো সুখী হতে চায়, সবাই তো ভালো থাকতে চায়, সবাই তো চায় তার প্রফেশনাল জায়গাটা অনেক ভালো থাকুক, সবাই তো চায় সে যেন অনেকটা পজিটিভ একটা জায়গা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারে। কিন্তু কোনো না কোনোভাবে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে আপনি একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে এগোতেও পারছেন না, সেই জায়গা থেকে পেছাতেও পারছেন না। যেন একটা ভয়াবহ নেগেটিভিটি
আপনাকে বারবার গ্রাস করে চলেছে। যারা এরকম একটা ভয়াবহ নেগেটিভিটির মধ্যে আছেন, যাদের একটা নেগেটিভিটি কোনো না কোনোভাবে গ্রাস করেছে, সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করেও যারা অসফল হচ্ছেন, এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে পারিবারিকভাবে পারিবারিক একটা স্বস্তির অভাব, পারিবারিক একটা শান্তির অভাব আপনার প্রচুর। আপনি হ্যাপি নন পরিবারকে নিয়ে, পারিবারিক শান্তি পাচ্ছেন না, পারিবারিক প্রশান্তি আপনার হচ্ছে না। তাহলে যারা পারিবারিক শান্তি পাচ্ছেন না, পারিবারিক প্রশান্তি লাভ যাদের সম্ভব হচ্ছে না, তারা অনেক বেশি মুভমেন্ট করতে পারবেন, পারিবারিক শান্তি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, পারিবারিক অশান্তি অনেকটা মুক্ত হতে পারবেন, অনেকটাই পরিবার কেন্দ্রিক বিষয়ে আপনার ডেভেলপমেন্ট এগিয়ে আসবে। তবে কারোর কারোর ক্ষেত্রে তাদের গৃহ বা বাড়ি বা জায়গা বা জমি সেগুলো কিন্তু বিক্রি করতে হতে পারে। মানে অনেকে চাইছেনও, জানেন তো, অনেকেই চাইছেন যে বিক্রি করতে। পজিটিভিটির জায়গা কিন্তু এবার বাড়বে, বিক্রির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা এবার আমরা পাবো। আমি মনে করি ধীরে 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 ডেভেলপমেন্ট করুক, পজিটিভিটির জায়গাটা অনেকটা আপনার জীবনচক্রকে টাচ করবে বা অ্যাটাচড করবে। ফাইন্যান্স নিয়ে কোনো সমস্যা আপনার হবে না, অন্তত ধনুরাশির যারা বারবার ভাবছেন যে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স হবে কি না, সেই জায়গাটা আদতেও সুস্থির থাকবে কি না, আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ যে আপনার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স অনেকটা মিনিমাইজ হবে, অনেকটাই আপনি এই বিষয়টা নিয়ে অ্যাসিওর থাকতে পারেন যে আপনার একটা প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি। নিজের উপর পূর্ণ অঙ্গ ভরসা রাখুন, এটি আপনার জন্য শুভ। নিজের উপর পূর্ণ অঙ্গ ভরসা রাখুন, এটি আপনার জন্য ডেভেলপমেন্টকেই রিপ্রেজেন্ট করবে। ধনুরাশির মাথায় রাখতে হবে যারা বিদেশের অপরচুনিটিস পাবেন, ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য এই মুহূর্তে যারা সুযোগ সুবিধা পাচ্ছেন, একটু ভালো করে বুঝে নিন যে এই যাওয়াটা আপনার জন্য সুস্থ হবে কিনা, আপনার জন্য এই ভাবনাটা আদতেও পজিটিভ হবে কিনা, এই জায়গাটাতে আদতেও আপনি পজিটিভ দিশায় যেতে পারবেন কিনা। আমি কোথাও যেন মনে করি আজকে আপনি ইনভেস্টমেন্ট করবেন, করুন। আজকে আপনি 2 টাকা ইনভেস্টমেন্ট করবেন না 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন, সেটা করুন, বাট বুঝে নিয়ে করবেন, তাড়াহুড়ো করবেন না। এবং সব সময় ধনু মাথায় রাখবেন, এই সময়ে মাথা ফাঁকা রাখবেন না। কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু সত্য উন্মোচিত হবে যে সত্যের কোনো রকম এক্সপেকটেশন আপনি করেননি, যে সত্য সম্পর্কে আপনার কোনো ধারণাই ছিল না, এমন কিছু সত্য উন্মোচিত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি। তাই আমি মনে করি বিভিন্ন রকম বিষয়ে সঠিক কিছু সত্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় বিভিন্ন রকম বিষয়ে আপনার সাকসেস বা ইমপ্রুভমেন্ট বা গতি বা প্রকৃতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে নিজের বাক্যের উপরে লাগাম রাখার দরকার, নিজের চিন্তা ভাবনার উপরে লাগাম রাখার দরকার, নিজের চিন্তা শক্তির উপরে লাগাম রাখা দরকার, এবং সেটি অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। নিজের চিন্তা ভাবনার উপরে যতটা লাগাম রাখতে পারবেন, নিজের চিন্তা শক্তির উপরে এবং ভাবনা শক্তির উপরে যতটা ডেভেলপমেন্ট করা যায় সেটা করার চেষ্টা করতে পারবেন, আমি মনে করি আপনার সাকসেস রেট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ডেভেলপমেন্ট হবে। ফার্মিং যারা করেন তাদের অগ্রগতি আছে, ইভেন যারা লোন নিয়েছেন বা ছোটোখাটো লোন দেওয়ার কাজ করেন, তাদের গ্রোথটা দেখতে পারবেন। লোন নেওয়া বা লোন দেওয়া উভয় ক্ষেত্রেই সাকসেস রেটটা অনেকটা বেশি। লোন নেওয়া বা লোন দেওয়া উভয় ক্ষেত্রেই অগ্রগতির মাত্রাটা অনেকটা বেশি।
লোন নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে আপনার সাকসেসটা হবে অনেকের কাছে দেখার মতো। লোন নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে আপনার সুযোগটা হবে দেখার মতো। আমি পার্সোনালি মনে করি যারা এই লোন, যারা এই ইন্টারেস্টে টাকা খাটানো, লিগালভাবে এই ধরনের ব্যবসাগুলো করছেন, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবেই। এক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন। আলটিমেটলি একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সুস্থ আছি, আমরা আরও বেটার থাকব, তবে সেই বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে হবে। ভালো থাকুন আপনি, ভালো থাকুন আপনার পরিবারকে নিয়ে, আপনার সুস্থতা আসুক, সমৃদ্ধি হোক। জয় শ্রী গণেশ।